আপনারা আমার এখানে গুগল ক্রোম ব্রাউজারে দেখতে পাচ্ছেন, আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করব। আমি এই ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ক্রোম ব্রাউজারে আসার পর আমরা এখানে সার্চ অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা একটা সার্চ অপশন দেখতে পাচ্ছি, এখানে সার্চ করে নিব গুগল অ্যাডসেন্স। ফ্রেন্ডস, আপনারা অবশ্যই এই কথাটা খেয়াল রাখবেন, আপনি যেই জিমেলটা দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলেছিলেন সেই জিমেলটি এই ডিভাইসে লগ ইন রাখবেন। এই মোবাইল ডিভাইসে এই ব্রাউজারটার মধ্যে লগ ইন রাখবেন ওই জিমেল অ্যাকাউন্টটাই, যেই জিমেল অ্যাকাউন্টে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন বা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলেছিলেন। এখন আমরা এখানে সার্চ করে নেব গুগল অ্যাডসেন্স। দেখেন আমি গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করে নিয়েছি। গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করার পর নিচে আমরা একটা এখানে ওয়েবসাইট দেখতে পারবো। এখানে আমরা একটা নিচে ওয়েবসাইট দেখতে পাচ্ছি গুগল অ্যাডসেন্স, এখানে ক্লিক করে দিব। আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, আমার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা চালু হয়ে গেছে। এখন আমাকে এটা ডেস্কটপ সাইট মোড চালু করতে হবে। আমাকে এটা ডেস্কটপ সাইট মোড চালু করার জন্য উপরে আছে 3 ডট, আমরা এখানে 3 ডট দেখতে পাচ্ছি, 3 ডটে ক্লিক করে দিব। আমি 3 ডটের উপরে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর নিচে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট, এখানে রয়েছে ডেস্কটপ সাইট। এখানে আমরা টিকমার্ক দিয়ে দিব, এখানে টিকমার্ক দিয়ে দিলাম। এখন দেখেন ডেস্কটপ এবং ল্যাপটপ মোড ঠিক যেরকম দেখাইতো সেরকমভাবে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে। এখন আমাকে যে কাজটা করতে হবে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে যুক্ত করার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যালেন্স, এখানে রয়েছে ব্যালেন্স, আমরা ব্যালেন্সের উপরে ক্লিক করব। এখানে আমরা 3 ডট দেখতে পাচ্ছি, এই 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করার পর এখানে আছে ভিউ পেমেন্টস, এখানে আমরা দেখতে পাচ্ছি ভিউ পেমেন্টস, এখানের উপর ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমি যখন এখানে ক্লিক করছি আমার পেমেন্ট অপশনটা চলে আসছে। তারপর এখানে বলা হয়েছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে বলা হয়েছে যে অ্যাড পেমেন্ট মেথড, অর্থাৎ আমাকে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমি এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করবো, আমার এখানে দুটো অপশন চলে আসছে, আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি। এইখানে দুটো অপশন চলে আসছে। এখানে বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে কি অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, তারপর অ্যাড নিউ চেক ডিটেলস। তো আমরা চেক করব না, অ্যাড নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, এর জন্য আমরা প্রথমটাতে টিকমার্ক দিব। প্রথমটাতে ক্লিক করার পর এখানে আমার চার্ট চলে আসলো। আপনারা এই কথাটা খুব মনোযোগ সহকারে বুঝুন এবং দেখুন। ফ্রেন্ডস, এখানে প্রথমে বলা হয়েছে বেনিফিশিয়ারি আইডি অপশনাল, অর্থাৎ এটা হচ্ছে অপশনাল, আমরা অপশনালটা কিছু লিখব না, অপশনাল থাকবে এটা। তারপর বলা হয়েছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ফ্রেন্ডস, আপনারা এই চার্টটা মনোযোগ সহকারে পূরণ করে নেবেন, দেখে দেখে কোনো ভুল করবেন না। এখানে প্রথমে আপনার এটা অপশনাল দিতে হবে না, দ্বিতীয়ত আপনার ব্যাংকে যে নামটা দিয়েছেন সেই নামে এখানে নামটা লিখবেন। আপনার অ্যাকাউন্টটা খোলার সময় যেই নাম দিয়েছিলেন বড় হাতের অক্ষর, প্রত্যেকটা অক্ষরে বড় হাতের হবে, ঠিক ওই সেম নামটাই এখানে আপনারা লিখে দিবেন। তারপর আপনার ব্যাংকের নাম দিয়ে দিবেন, আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকের নামটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনাদের সুইফট বিট রয়েছে, সুইফট কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন। সুইফট কোড দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপর অ্যাকাউন্ট নাম্বার রয়েছে, দ্বিতীয়ত আবার অ্যাকাউন্ট নাম্বারটা 2বার দিতে হয়। তো আপনারা এইভাবে ফর্মটা পূরণ করে নেবেন। ফর্মটা পূরণ করে না কাজ কমপ্লিট হয়ে গেলে এখানে নিচে রয়েছে সেভ, আমরা এখানে সেভ দেখতে পাচ্ছি, এই সেভে ক্লিক করে দিব। আমি সেভের উপরে ক্লিক করে দিলাম। এখন দেখেন ফ্রেন্ডস, আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড করা হয়ে গেছে, আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড করা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড করার কাজ কমপ্লিট হয়ে গেছে এবং আমার জিমেইল মেসেজ চলে আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে গুগল পেমেন্টস, আমার এখানে একটা মেসেজ চলে আসছে জিমেইলের মধ্যে। আমি যে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করছি, আমার এখানে এই মেসেজটা চলে আসছে। ফ্রেন্ডস, আশা করি আপনারা আজকের এই ভিডিওতে ইনফরমেশনগুলো খুব সহজে বুঝতে পারছেন।